ফাঁদ তৈরি করতে চেয়েছে, আর তুই ঠিক সেই ফাঁদে পা দিয়েছিস। তুই সামনেকে সন্দেহ করছিস। সামনেকে আমার তো মনে হয় চাঁদেরও কলঙ্ক থাকতে পারে, একটা নদীরও মোড় ঘুরতে পারে, কিন্তু সামনে কখনো না, কখনো না। এই মেয়েটা তোকে সূর্য ভেবে 13টা বছর সূর্যমুখী হয়ে ফুটে আছে, আর তুই তার গায়ে কালি ছিটাচ্ছিস। আমি জানি তুই কেন কালি ছিটাচ্ছিস, আর তোর হাতে কালি কে তুলে দিয়েছে সেটা আমি জানি। এই মেয়েটা তোকে সূর্য ভেবে 13টা বছর সূর্যমুখী হয়ে ফুটে আছে, আর তুই তার গায়ে কালি ছিটাচ্ছিস। আমি জানি তুই কেন কালি ছিটাচ্ছিস, আর তোর হাতে কালি কে তুলে দিয়েছে সেটা আমি জানি। আর তোর মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, আর সামনে এই সর্বনাশের পেছনে তোরও ইন্ধন আছে। আমি শুধু ইমরানকে একা দোষ দেব না। সামনে তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম, ও মৌয়ের মতো দেখতে বলে ওকে এ বাড়িতে ঠাঁই দিস না, এ বাসায় আশ্রয় দিস না। কিন্তু তুই আমার কথা শুনিসনি। এখন দেখলি তো, বড়দের কথা না শুনলে কেমন বিপদ হয়। বিপদ? সত্যি কি বিপদে পড়েছি আমরা? ইমরান, সত্যি করে বলো তো, মায়াকে আমাদের জন্য বিপদ হয়ে এসেছে? তুমি এখনো বলছো বিপদ হয়নি? মায়া তোমার আর আমার মধ্যে দেয়াল তৈরি করতে চায়নি। তোমাকে আমি সন্দেহ করিনি, তোমার আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরায়নি। বলো, যে সম্পর্ক আঘাতে ভেঙে যায় সেই সম্পর্ক অনেক ঠুনকো। সেটাতে আঘাত হোক আর না হোক এমনিতেই ভেঙে যাবে। যদি বলো ভাঙারই কথা, তাহলে তো সেটা আঘাতের দোষে না, সম্পর্কের কারণেই ভেঙে গেছে। তাহলে তো দোষ আমার, আমি বেঁধে রাখতে পারিনি। অন্যের দোষ নিজের মাথায় নেওয়াটা তোর স্বভাব। দয়া করে স্বভাবটা এখন থেকে ত্যাগ কর। অন্য দোষ যে নিজের মাথায় নেই তা তো শুধু না ভুবু, অন্যের অনেক দোষ আছে যেটা নিজের বুকের মধ্যে কবর চাপা দিয়েও রাখতে পারি। তাও কি ছেড়ে দেব? বড় অদ্ভুত সময় বাস করছি আমরা। যখন যাকে পাচ্ছি কথা শুনিয়ে কোন ঠাসা করে ছাড়ছি, এক ঘরে করে দিচ্ছি সুযোগ পেলি। কোনো কথা শোনাতে ছাড়ছি না। যে দুর্বল তাকে আমরা সবাই মিলে আরো মেরে ফেলতে চাইছি। নিজের দোষ থাকতে অন্যকে দোষী করার খেলা আর কতদিন খেলবো আমরা? কে দোষী? মায়া দোষী? কি দোষ তার? পাসপোর্ট মায়ার নামে নেই, নাকি পাসপোর্টে বিদেশের সিম নেই, নাকি সে কখনো বিদেশেই যায়নি, এটাই দোষ? না, মিথ্যে বলাটাই তার দোষ। এই মিথ্যায় তোমার কোনো ক্ষতি হয়েছে ইমরান? হয়নি, ক্ষতি হয়নি আমার। আমি ওকে ভালোবেসে ফেলিনি।